আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। দেখতে দেখতে তো 2024 চলেই গেল, আর দেখতে দেখতে শীতও 1 মাস চলেই গেল। আর এখন এত পরিমাণে ঠান্ডা, কয়েকদিন আগে পর্যন্ত আমার কমপ্লেন ছিল যে এত মানে শীতকালে ঠান্ডাই নাই আর কি, ঠান্ডা বলতেই নাই। পুরো রোদ ছিল, রাত্রিবেলা ফুল স্পিডে পাখা ছেড়ে তারপর ঘুমাইতে হতো। আর এখন এত পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা বলার বাহিরে। ঠান্ডার কারণে ভালো করে বারান্দাতেও আসতে পারতেছি না। দেখো এই ফুলটা কত সুন্দর। আমার গাছটাতে দেখো পুরো গাছ ভর্তি ফুল হয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। এখন বাজে প্রায় 2টা, হ্যাঁ 2টা বাজে। এখন পর্যন্ত রোদের দেখা নাই। গতকালকেও সেম ছিল, আজকেও সেম। দেখো আমার এই গাঁদা ফুল গাছটাতে কি পরিমাণে ফুল আছে। বারান্দাতে আসতেও পারি না, গাছগুলো দেখতেও পারি না এই ঠান্ডার কারণে। মাটিগুলো শুকায় আছে, পানির দরকার। 2 দিন ধরে পানি দিচ্ছি না, কারণ এমনিতে তো ঠান্ডা। এই যে বীজগুলো পেয়ে গেলাম, এই যে পাকা পাকা বীজগুলো, এটাতে সংরক্ষণ করছি। পরের বছর আবার এগুলো লাগাতে পারবো, এই জন্য। বাবা, এখানে দেখি একটা জবা ফুলও ফুটছে। আজকে ফুটছে কিনা কালকে ফুটছে তাও বলতে পারবো না। শীতকালে আগুন পোহাতে খুব ভালো লাগে, নিচে আগুন জ্বালাই দিছে। প্রচণ্ড ঠান্ডা। নাস্তা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম ঘরের ভিতরে। আল্লাহ, চলেন ভিতরে যাওয়া যাক। এত পরিমাণে ঠান্ডা এখানে, আর 2 মিনিট আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার বিছনাপাতি সব এলোমেলো হয়ে আছে। আজকে রান্না করব হচ্ছে গরুর কলিজা। কয়েকদিন আগে যে গরু মাংস আনছিল ওইগুলোই রাখা ছিল, কলিজাটা আলাদা করে। এগুলো আজকে রান্না করব। ছোট ছোট করে কেটে রেখেছিলাম প্যাকেট করে। তো এগুলাকে ধুয়ে নিই আগে। পানিতে হাত দিতেই আমার ভয় লাগতেছে, এত পরিমাণে ঠান্ডা, পানি পুরো বরফ হয়ে আছে। এই তো এই সাইডে পানি গরম দেওয়ার জন্য বসাইছিলাম, পানি এত পরিমাণে ঠান্ডা, গরম হইতে প্রায় 6-7 মিনিট লেগে গেছে। তারপরেও দেখেন বলো কি উঠে না। কি করব, এতক্ষণ ধরে দাঁড়ায় থাকা সম্ভব না। যতটুকু হয়েছে ততটুকু এনাফ। তো কলিজাগুলো দিয়ে দিছি এগুলোর ভিতরে। কলিজাটা একটু ছোট ছোট করে কেটে নিছি, কারণ বড় বড় দিলে ভিতরে মশলা ঢুকতে চায় না, আর তাহলে খেতেও ভালো লাগে না। তো এটা এখন আমি একটু গরম করে নিই। এই যে কলিজাগুলো ছেঁকে নিয়ে নিছি। এবার হচ্ছে এই যে পাতলা আবরণগুলো, এগুলো আমি উঠিয়ে ফেলবো। এগুলো খাওয়াটা ঠিক না, আর এগুলো তরকারিতে দিলে পরে রাবার রাবার লাগে, এই জন্য এগুলো উঠিয়ে ফেলবার। এগুলো থাকলে মানে পরে মশলাও ভালো করে ভিতরে ঢুকে না। আর ওই পাশে হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে রাখছি। এই তো সব ঠিকঠাক করা হয়ে গেছে। আমার ফ্রিজে না রসুনটা শেষ হয়ে গেছিলো, তাই অল্প একটু রসুন বেটে নিতে হয়েছে। এত ঠান্ডা, তার উপরে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে অনেক কষ্ট হইতেছে। এত পরিমাণে ঠান্ডা, এর ভিতরে পানি ধরে ধরে সব কিছু কাজ করতে হচ্ছে। রান্না করতে গেলে তো পানি ধরতেই হবে, তাই না? পানি মনে হচ্ছে পুরো বরফ হয়ে আছে। তো কি আর করা, এই যে পেঁয়াজটা ভেজে নিছি, তারপর টমেটো, কাঁচামরিচ, এখন আদা দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার ফলে দেখো সব কিছু একবারে নরম হয়ে গেছে, গলে গেছে।
যত গলে যাবে আর ততই বেশি গ্রেভিটা ভালো হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ পরিমাণ মতো, আমি একটু ঝাল বেশি খাবো এই জন্য একটু বেশি করে দিলাম। আর হচ্ছে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি নাকি আর কি স্বাদ ভালো হয়। তো আমিও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মশলাটা এই যে কষিয়ে নিছি। পুরো তেলটা ভেসে আসছে উপর দিয়ে। এই পর্যায়ে আলু আর হচ্ছে ওই যে গরুর কলিজাটা দিয়ে দিলাম। আমার তো সব তরকারিতে একটু আলু লাগে। দুইটা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিছি, আলু না হলে মনে হয় যে খেতেও ভাল লাগে না। তো আর আমার হাজব্যান্ড হচ্ছে তরকারির গ্রেভিটা মানে ঝোলটা বেশি খায়, তো এই জন্য আমি একটু ঝোলও বেশি করে রেখে দেবো ওর জন্য। আর আমি হচ্ছে আলুটা দিয়ে দিলাম আমার জন্য। তারপরে এই যে কষিয়ে নিছি, দেখো কত সুন্দর একটা কালার আসছে। তো কষাতে কষাতে তেলটা যখন ভেসে আসছে তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা মনে হচ্ছে আরেকটু লাগবে, তো আরেকটু পানি দিয়ে দিছি। এই যে দেওয়ার পর এটাকে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কলিজা তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তার উপর আমি আগে একটু ফুটিয়ে নিছিলাম। তো 4-5 মিনিট ফুটালেই হয়ে যাবে। তো আমি কিন্তু জিরার গুঁড়োটা ফার্স্টে দিই নাই, এখন হচ্ছে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। লাস্টে দিলে জিরার গুঁড়ার একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগে। তো এবার হচ্ছে 2 মিনিট পাক্কা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। তো এই দেখো আমার হয়ে গেছে রান্না কমপ্লিট। তো আমি হচ্ছে আগে ভাতটা খেয়ে নেব, অনেক খিদে লেগে গেছে আর প্রায় 3টা বেজে গেছে এখন। তো আগে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নেই, সাথে একটু সালাদ কেটে নিছি। আরে বাপরে, খেলাম এই যে আমার বোম্বাই মরিচ গাছ, অনেক লোভনীয় একটা মরিচ ধরে আছে। এটা অনেক দিন ধরে খাবো খাওয়াই হইতেছে না, আজকে এটাকে ছিড়বো। বিসমিল্লাহ। এই যে প্রথম মরিচটা ছিঁড়লাম এই গাছ থেকে। চলো এটা দিয়ে এখন ভাত খাবো। কম্বল গায়ে দিয়ে তারপর বসছি, এত পরিমাণে ঠান্ডা বাহিরে দাঁড়ানোই যায় না। তো এখন হচ্ছে গরম গরম ভাত খাবো। 5-10 মিনিট পরেই দেখবো এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। তো আজকে খাওয়াটা শেষ করে একবারে কম্বলের নিচে ঢুকমু আজকের জন্য। আর বাবা আমি নিচে পাড়া দিচ্ছি না, আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলবো এসে খেয়ে যাওয়ার জন্য। বরমশাই কোথায় গিয়ে বসে আছে কে জানে। বিসমিল্লাহ। বলার কেউ নাই রিভিউ দেওয়ার মতো, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো। আগে আমি খেয়ে নিই, তারপর আমার ছোট্ট মামুনিটাকে খাওয়াবো। ওকে খাওয়াইতে গেলে আমার সাথে এখন অনেকটাই দেরি হয়ে যাবে, ভাত পুরো বরফ হয়ে যাবে। এমনিতেই বাসাটা আজকে হচ্ছে ছোটোখাটো একটা ফ্রিজের মতো, প্রচণ্ড ঠান্ডা, মনে হইতেছে ফ্রিজের ভিতরে বসে আছি। টাইসের ভিতরে তো পাড়াই দেওয়া যাচ্ছে না। তো আগে আমি খাইয়ে নিই, তারপর আমার মেয়েটাকে খাওয়াবো। বোম্বাই মরিচ দিয়ে ভালো করে মেখে অনেক সুন্দর একটা ঘ্রাণ। আমার কাছে বোম্বাই মরিচের ঘ্রাণটাই বেশি ভালো লাগে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা, কমেন্টে বলবা। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো আরেকটা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আল্লাহ হাফিজ।